শাহাদুন আলাইহিম ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পাও সমূহ তাদের কৃত কর্মের সম্পর্কে তাদের বিরুদ্ধে তারা সাক্ষ্য দিবেন। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তোমাদের জিহ্বা, দুই চলের মাঝখানে জিহ্বা যেটা আছে, জিহ্বাটা মিথ্যা কথা বলার জন্য, অন্যায় অত্যাচার এবং যে কোনো কথা বলার জন্য বড় নড়াচড়া করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, জিহ্বা কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তোমরা যে হাত দুখানা দিয়ে কর্ম করো, এই হাত দুখানা কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। ওয়ারজুলুহুম, যে পা দুখানে কর্ম করো, ওই পা দুখানা তোমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিতে থাকবি। আল্লাহু আকবার গণ। এখন মনে করেন জিহ্বা যদি ভালো কাজ করে সাক্ষ্য দেবে না? হ্যাঁ, ভালো কাজ করলেও সাক্ষ্য দেবে। হাত যদি ভালো কাজ যদি করো তাহলে হাত সাক্ষী দিবেন। পা দিয়ে যদি ভালো কাজ করেন, ভালো জায়গায় যদি যান, পাও ভালো কাজের সাক্ষী দিবে। ভালো মন্দ দুইটার সাক্ষী এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিতে থাকবি। আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে একটা মানুষের আমল নামার দপ্তর হবে 70টা করে, এমন বিস্তার করাবে 70টা আমল নামার দপ্তর। যত দূর পর্যন্ত নজর যাবে ততদিন পর্যন্ত এই আমল নামার দপ্তর তারা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো তাদের সামনেও উপস্থাপন করবেন, বলবেন, ও বান্দা, এই আমলগুলো করেছো কিনা? সব কিছু তার স্বচক্ষে চর্মচক্ষে দেখতে পাবে, কিন্তু অপরাধগুলো স্বীকার করবে না। বলবে, তোমার ফেরেশতারা এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা লিখেছেন। তোমার এই ফেরেশতারা এটা আমার নামে বেশি লিখেছে। আদালতে দাঁড়াইয়ে বলে না, বিচারকের সামনে দাঁড়াইয়ে বলে না, ও আমার বিরুদ্ধে মিথ্যা বলছে। আদালতে যে বলো এটা মিথ্যা কথা প্রমাণ করছে, এগুলো বলে। আল্লাহর আদালতে যে বান্দা আল্লাহর সঙ্গে এরকম বাক বিতণ্ড করবে, আল্লাহ পাক বলেন, আচ্ছা তাহলে তুমি বলো, তোমার আজকে তোমার সাক্ষ্য কে হবে? তোমার পক্ষের সাক্ষী কে? তখন ও দিশা বিশা না পেয়ে চিন্তা ভাবনা করে বলবে যে আমার হাত, আমার পা, এগুলো আমি সাক্ষী মানি। মনে মনে চিন্তা করবে এইটাই, এইগুলো মনে হয় আমার আপন, আমার বিরুদ্ধে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল ইয়াসিন 65 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার গণ। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। আল-ইয়াওমা নাখতিমু, আল্লাহ পাক বলছেন, যে মুখ দ্বারাই সে কথা বলে মিথ্যা কথা সে বলতে পারবে না, এই মুখে সীসা গালা দিয়ে মুখ বন্ধ করে দেন। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, কথা বলবে তাদের হাত। ওয়া তুকাল্লিমুনা, কথা বলবে। ওয়া তাকাল্লিমুনা, কথা বলা, তা হাতে কথা বলবে। আইদিহিম, আইদি মানে হাত। ওয়া তাশহাদু, সাক্ষী দিবে তার বিরুদ্ধে। ওয়ারজুলুহুম, তার পা সাক্ষী দিবে। ওয়ারজুল মানে আরবি শব্দে বলো আরজুলুহুম, পা সাক্ষী দিবে।
এই বলে মুখ যখন মোহর মেরে আটকে দেওয়া হবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে তাদের হাত, আমার সাথে কথা বলবে, আল্লাহ পাক বলছেন। এবং তারা যা করত সব কিছু তারা বলে দেবে তাদের সম্পর্কে, এবং তাদের পাও সাক্ষী দিবে, সাক্ষী প্রদান করবো। আরজুলুহু ওয়া শাহাদু, পাও সাক্ষী দিয়ে থাকবে। কোথায় যাবে বান্দা পালাই? দুনিয়ার কোন মানুষের সাক্ষী মানা হবে না সেদিন। যার সাক্ষী তাকেই দিতে হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে আজকে কর্ম করতে গেলে চিন্তা ভাবনা করে করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। শুধু এখানেই শেষ না। وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول في بعد الصلاة اللهم حاسبني حسابا يسيرا فلما انتصرف وقلت يا نبي الله ما حسابه اليسير قال ينظر في كتابه فيتجاوزه عنه إنه من نفس حسابه يومئذ عائشة হালাক। মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 24,216 নম্বর হাদিস আমি আপনাদেরকে শুনালাম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর স্ত্রী, তিনি বলছেন, নবী থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন নামাজের মধ্যে অথবা নামাজের পরে এই দোয়াটি আমি পড়তে শুনতাম। আল্লাহুম্মা, পড়েন সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী এই দোয়াটি পড়তেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর কাছে আমি প্রশ্ন করলাম, আপনি নামাজের শেষে যেই দোয়াটা পাঠ করেন, তাহলে এর যে আল্লাহ হিসাব সহজ করবেন। বিশ্বনবী বললেন, আমি এই দোয়া করেও আসিনি, যাকে হিসাব যার গ্রহণ করা হবে, কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ হিসাব আল্লাহ গ্রহণ করবেন, যার সম্পর্কে আল্লাহ সূক্ষ্মদর্শী তীক্ষ্ণ কুদরতের নজর রেখে যার হিসাব নেবেন, তার হালাকা, সে হালাক হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার পরে অনুগ্রহ করবেন, দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তার জন্য হবে সেইটাই আল্লাহর অনুগ্রহ। এই জন্য আমি আল্লাহর কাছে এটা দোয়া করি যে ওয়াসিরেই আল্লাহ যেন আমার হিসাবকে যেন সহজভাবে যেন গ্রহণ করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করা দূরের কথা মনে করি যে কি আমল করেছি। যেই নবীজির আগে কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, যে নবীর অপরাধ হইলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছেন, সেই নবী যদি প্রায় যদি এই দোয়া যদি আল্লাহর কাছে করতে পারেন, আর নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর নবীর পা মুবারক যখন ভুলে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি এত কষ্ট কেন করেন? বিশ্বনবী বলতেন, আয়েশা রে, আল্লাহ পাক সেদিন যার দিকে রহমত না করবেন সে তো মুক্তি পাবে না। আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন, তাই বলে কি আমি আল্লাহর শুকরিয়া বান্দা কি হব না? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি আজকে যদি এমন যদি আমরা আশ্বাস পাতাম যে গুনাহ তোমাদের মাফ করে দেওয়া হয়েছে, তাহলে দুনিয়াটা লুটপাট করে
তছনছ করে দিতাম। আর বিশ্ব নবীর গুনাহ না থাকার সত্ত্বেও তিনি এত কাঁদা কিনেছেন, কানতে কানতে তার দাড়ি মোবারক বেয়ে পানি পড়েছেন। দাঁড়াইতে দাঁড়াইতে নামাজের মধ্যে পা মোবারক চলে গেছে। নামাজের পরে দোয়া করতে করতে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এখন এক শ্রেণীর রোহিঙ্গা মুসলমান আছে যারা দোয়াদারি কিছুই ভালোবাসে না আল্লাহর কাছে। আমার আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে যে দোয়া করে না আল্লাহ তারপরে কোনো খুশি হয় না। এই জন্য অনেকগুলো এরকম আমল তসবিহ তেলাওয়াত আছে, আল্লাহর কাছে সেগুলো দোয়া করো। আল্লাহ যদি রহম না করে, আমল থাকলেও তার মুক্তি হবে না। আল্লাহ রহমত লাগবে, আল্লাহর দয়াই লাগবে। আল্লাহর বান্দা এক ব্যক্তি 500 বছর ধরে নিঠুর ইবাদত করেছেন। তার মনের বড় একটা আশা যে 500 বছর ইবাদতের দ্বারাই আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব। এ বান্দার মনে কল্পনা, কিন্তু অন্তরের খবর আল্লাহ জানে না। জানে না কথা বলেন, অন্তরের খবর আল্লাহ জানে না। আল্লাহ আলিম বিজাতি সুদূর, ধরে কথা বলতে হবে। আল্লাহ জানে যে বান্দা কল্পনা করেছে যে 500 বছর ইবাদত করেছি, এই ইবাদতের জান্নাতে চলে যাব। এইবার ওই বান্দাকে আল্লাহ হাজির করবেন। এইবার হাজির করার পরে বলবে, বান্দা তুমি এই যে জান্নাত দেখো, এই জান্নাতের ভেতরে কত নাজ নিয়ামত আমি সৃষ্টি করেছি, তুমি কি জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। বলে কিসের বিনিময়ে যেতে চাও? বলে কি জান্নাতে যাব কোনো করুণায় না, 500 বছর ধরে আমি ইবাদত করেছি, এর বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের সামনে একটু দাঁড় করায় দাও, জাহান্নামটা একটু দেখুক। জাহান্নামের সামনে দাঁড় করায় দেবে। জাহান্নামের লুহু, এই যে হাওয়া, এই যে গরমকালে যে জাহান্নামের যে লুহুটা আছে, এটা জাহান্নামের লৌহ কিন্তু হাওয়া। সে একটা নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাসে এত গরম মানুষ টিকতে পারে না, মানুষ অস্থির হয়ে যায়। ওই বান্দাকে যখন ওখানে দাঁড় করানো হয়েছে, জাহান্নামের আগুন না, শুধু একটা হাওয়া এসে, এই হাওয়ার কারণে তার কলিজা পানির পিপাসায় অষ্টগত হয়ে যাচ্ছে। তখন একজন ব্যক্তি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতাকে বলছে, ও আল্লাহর বান্দা, তুমি ওই পানিটা আমাকে কি দিবেন? আমার কলিজা কাবাব হয়ে যাচ্ছে পানির পিপাসায়। ফেরেশতা বলছে, হ্যাঁ পানি দিব, কিন্তু 500 বছরের ইবাদত আমাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার কোন? কার খেলাটা? আল্লাহর কুদরতের খেলা। আল্লাহ বলে, দেখি তোর 500 বছরের ইবাদত কতদিন যায়। এরপরে ওই 500 বছর ঠিক আছে, এই 500 বছরের ইবাদত তোমাকে আমি দিলাম, পানি আমাকে দাও। পানিটা দিল, পানিটা খেয়ে নিয়ে তৃষ্ণা মিটে গেল। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলো, বান্দারে তুমি এবার কেমনে জান্নাতে যাবে? তোমার ইবাদত তো সব শূন্য হয়ে গেছে, জিরো হয়ে গেছে, এক গ্লাস পানি ছিড়বে বিনিময়। তোমারে আল্লাহ ইবাদতের বিনিময়ে যাব না, এবার তোমার রহমতের বিনিময়ে আমি যাব। আল্লাহ পাক বলতেন, বান্দারে এই যে দুনিয়ায় তুমি যতদিন অবস্থান করেছো, এইরকম কত হাজার কত লাখ পানির গ্লাস তুমি খেয়েছো। এই পানি যদি 500 বছরের ইবাদতের যদি একটা হিসাব যদি নেওয়া হয়, যদি একটা গ্লাসের পানির মূল্য 500 বছর, তাহলে কত হাজার বছরের ইবাদত লাগবে। তাহলে এই অগণিত নিয়ামত তোমাকে দুনিয়ায় দেওয়া হয়েছে, শুধু পানি নয়। লক্ষ্য করে দেখেন দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আল্লাহর কত নিয়ামত আপনি ব্যবহার করছেন, কিন্তু আল্লাহর শুকরি কি আদায় করেছেন নাকি? আল্লাহু আকবার। একটু শুকরিয়া আদায় করি নাই, আল্লাহর নাশুকরি করি খাই। আল্লাহ দুনিয়ায় আর করি কি? আহা লালেলা পালাবা প্রেমিকের গান গাই, ছাদের লাও বানাইলাম ওদের বৈরাগী, ছাদের লাও বানাইলাম ওদের বৈরাগী। গান গায়, ছাদের লাও বাড়িয়েছে মোদের বৈরাগী। আরে বলতে পারিস নে? আল্লাহর প্রশংসা করিস নে? আল্লাহর কীর্তিকতা। তিনি রহমান,
তিনি মেঘের বান অন্ধকার